আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিশাময় তুমি গল্পের 9 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। না, আমি ছোঁয়ার মৃত্যুর জন্য দায়ী না। আওয়াজটা শুনে পিছনে ঘুরে আমিও ছলছল চোখে তাকিয়ে আছি। আমান অবাক হয়ে যায়। রিমি বলল, অয়নের সাথে পায়েল আপু এসেছে। এমা, আমি কাকে দেখছি? এটা তো মেঘনা আপু, আমানের বেস্ট ফ্রেন্ড। আমান যখন অ্যারেস্ট হয়েছিল তখন মেঘনা আপু আমার কাছে এসেছিল আমার সিকিউরিটি ফিরে নিতে, কিন্তু আমি শুনিনি। আমান অবাক হয়ে বলে, অয়ন তুমি এখানে কিভাবে, আর মেঘনা তুই এখানে? অয়ন বলল, কেন আশা করনি বুঝি? তুমি একটা ভুল ধারণা পুষে রেখেছ। ছোঁয়া শুধু আমার ভালো ফ্রেন্ড ছিল, আর কিচ্ছু না। এর পিছনে অন্য কেউ আছে। মেঘলা আপু বলল, শুধু তাই না, রিমিকেও তোমার মতো ভুল বোঝানো হয়েছে। আমান সব মাথার উপর দিয়ে যাচ্ছে। অয়ন ভাইয়া আর মেঘলা আপু কি বলতে যাচ্ছে? আমান বলল, মানে? পায়েল বলল, আমি জানি এসব পিছনে কে আছে। এসবের পিছনে আমি আছি। আওয়াজটা শুনে সবাই দরজার দিকে তাকায়। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, কেননা এটা আর কেউ নয় বরং আদি ভাইয়া। অয়ন চোখ মুখ শক্ত করে বলে, বিশ্বাসঘাতক। আমার মাথা ঝিম ধরে আসছে। আদি ভাইয়া এসবের পিছনে? আদি ভাইয়া তো অয়নের বেস্ট ফ্রেন্ড, তাও কেন করলো এসব? আমানের চোখেও প্রশ্নের সাহার। আদি ভাই বাঁকা হেসে পায়েল আপুর চারপাশে ঘুরতে ঘুরতে বলল, বেবি তুমি বলবে? তার থেকে এই ভালো না যে আমি সবাইকে সত্যিটা বলি? পায়েল আপু আদি ভাইয়ের দিকে ঘৃণার দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, এত কিছু করেছো, তাও সামান্য পরিমাণ লজ্জাটুকু তোমার মধ্যে নেই? অয়ন কিছু বলতে যাবে, তার আগে আমি বলে উঠি, অয়ন ভাইয়া থামুন। আমরা যদি আদি ভাইয়ার মুখেই শুনি তাহলে যদি আমানের ভুল ধারণা ভেঙে যায়। অয়ন আমার কথা শুনে চুপ মেরে গেল। আদি ভাইয়া আমার কাছে এসে বলল, দেখ অয়ন, তোর বউ বুদ্ধিমতী আছে, বলতে হবে। যদিও আমার বোন, তাও একটু বেশি। বোন কথাটা শুনে সবাই অবাক হয়। আমিও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আদি ভাইয়ার দিকে। কি বলতে চাইছে, কি বলবে আদি ভাইয়া? আদি বলল, গাইস আমি বুঝতে পারছি তোমাদের সবার মনে অনেক প্রশ্ন, সো আমি সব কিছু সলভ করে দেই। আদি ভাইয়া টেবিলের ছোঁয়া আপুর ছবিটা নিয়ে বলল, প্রথমেই জানাই আমার ছোঁয়া বেবির আমার ভালোবাসা। অয়ন ছাড়া আমরা সবাই অবাক হলাম। আমরা কেউ বুঝতে পারছি না। আদি ভাইয়া বলল, কিরে তুই বল অয়ন। অয়ন দাঁতে দাঁত চেপে বলল, ছোঁয়া তোর জিএফ ছিল আর আমার ভালো ফ্রেন্ড ছিল। আমি ওকে ভাবি বলে ডাকতাম। আমেরিকা তো আদি আমাকে ছোঁয়ার সাথে দেখা করায় দেয়, কিন্তু একদিন শুনলাম ও নাকি সুইসাইড করেছে। সেই দিন আদি আমার কাছে অনেক কান্না করেছিল, আমিও করেছিলাম। কিন্তু আদি অয়নকে থামিয়ে দিয়ে বলে, ও মরেনি, ওকে আমি মেরেছি আর বেচারা অয়নকে ফাঁসিয়েছি। সবার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমান আদির দিকে তীরে আসতে আদি বলে উঠল, নো ব্রো, এসে লাভ নেই। আগে জানা উচিত সব, কি জন্য আমি আমার ভালোবাসাকে মারলাম নিজের হাতে। আমান বলল, তুই আমার ফুলের মতো বোনটাকে কেন মেরেছিস অমানুষ? আর তুই সুসাইড নোট বানিয়েছিস যাতে আমি অয়নকে ভুল বুঝি। আদি বলল, ইয়েস ব্রো। অয়ন বলল, বাট তুই এসব কেন করলি? তুই না সোয়াকে ভালোবাসতি, সোয়াও তো তোকে অনেক ভালোবাসতো, তাহলে কেন এমন করলি? আদি বলল, আরে ওয়েট ব্রো, চিল তো বলবো। হ্যাঁ, সব বলবো। আমি আমেরিকায় শুধু অয়নের ক্ষতি করতে গিয়েছিলাম। সেটা কোনোভাবেই আমানের বোকা বোন জেনে যায়, আর এটাও জেনে যায় আমানকে আমরাই মার্ডার কেসে ফাঁসিয়েছি। আর রিমিকে আমাদের লুক ইনফরমেশন দিয়ে ভুল বুঝিয়েছে, তাই সেটা সোয়া প্লাস অয়নকে সব বলে দিবে। এটা আমাদের এতদিনের প্ল্যান বেচতে যাবে, সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। আমি অবাক হয়ে বললাম, আমাদের মানে? সেটা না হয় আমি বলি। তখন দরজা দিয়ে মাঝবয়সী একটা লোক প্রবেশ করে। আদি বাঁকা হেসে বলে, হ্যাঁ গাইস, মিট হিম মাই ফাদার। মেকাভু অবাক হয়ে বলে, উনি তো সেই অবৈধ ব্যবসায়ী মিস্টার নিলয়। মিস্টার নিলয় বলল, বাহ, এই মেয়ে তো আমাকে চিনে। মেঘলা বলল, চিনব না? সবাই শুনো, আমান শুধু ভার্সিটির ডিরেক্টর নয়, একজন সিকিউরিটি এজেন্ট। আমান বলল, আর আমি জানতে পেরেছিলাম এই লোকটা মেয়ে পাচারকারী, আর সেটা শুনেই চলে গিয়েছিলাম। আর আমি যাওয়ার আগে এরা ওদের মেরে ফেলে আর রিমিকে ভুল বুঝাই। আমি নির্বাক, আমানের মতো একজন নির্দোষকে আমি খুনি? ছি ছি। আমান বলল, কিন্তু আমার বোনকে কেন মারলি? আদি বলল, এই যে বললাম না, সব জেনে গিয়েছিল। আর 2 দিনের ভালোবাসার জন্য আমার বাবার এত কষ্টকে কি করে ধ্বংস করি? হ্যাঁ, তাই ওকে গলা টিপে মেরে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেই, যাতে মনে হয় সেটা মার্ডার। আর অয়ন বেচারি আমার ছোঁয়া বেবি, আল্লাহ ওর আত্মা শান্তি করুক, আমিন। ন্যাকা কান্না করে পায়েল বলল, আর এসবে আমাকেও নেই।
যাতে আমি রিমি আর অয়নকে আলাদা করি। কি করতাম বলো? আদিকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ও যে এতটা নিচু মনের মানুষ তা আমি কোনোদিন বুঝিনি। আমান বলল, ও মানুষ, তোকে আমি আজই শেষ করে দিব। আমান কিছু করতে যাবে তার আগেই অয়ন আমানকে আটকায়। তাও আমান আগে ওর থেকে সব জেনে নেই কেন ওরা বাপ ছেলে মিলে এসব করেছে। দাঁতে দাঁত চেপে আমার না হয় তোদের ওইসব ব্যবসা নষ্ট করতে চেয়েছিল, কিন্তু আমি আর রিমি আমরা তোদের কি করেছি? তুই আমেরিকায় আমার ক্ষতি করতে গিয়েছিলি কেন? মিস্টার নিলয় বলল। আদি পাপা চোখ মুখ শক্ত করে বলে, এটা না হয় আমি বলি, ইরা খান রিমির আম্মু, আর আকাশ খান রিমির আব্বু, আর সৈকত চৌধুরী অয়নের আব্বু, এই তিনজন মিলে আমার জীবনটাকে নরক করেছে। সেই দিন আয়ন খান বাড়ি থেকে আমাকে আমার স্ত্রীকে বের করে দিয়েছে, কিন্তু সেই খান বাড়িতে সব থেকে বেশি অধিকার আমার, কেননা আমি আই বাড়ির বড় ছেলে। মিস্টার নিলয় বলল, ওর কথা আমরা কিচ্ছু বুঝতে পারছি না, উনি কি হয়? মিস্টার নিলয় আদিকে উদ্দেশ্য করে বলে, এই যে আমার ছেলে তখন পৃথিবীর আলোয় দেখিনি, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, সেই অবস্থায় আমাদের বাড়ি থেকে বের করেছে। আকাশ খান সম্পূর্ণ সম্পত্তি নিজের নামে করার জন্য এসব করেছে। আমি অবাক হয়ে বলি, মানে পাপি আপনার সাথে এইসব করবেই বা কেন? মিস্টার নিলয় বলল, আমি আকাশ খান এর বড় ভাই নিলয় খান, আর আদি আমার ছেলে আদিত্য খান। এই কথা শুনে যেন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। আদি ভাইয়ার পাপ্পি আমার বড় চাচা, কিন্তু আমি যতটুকু জানতাম আমার বাবা দুই ভাই। মিস্টার নিলয় আকাশের বরাবর আমার সম্পত্তির উপর নজর ছিল, তাই ওরা একটা প্ল্যান সাজিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেয় মিথ্যা বলে। পাপি, মামি, কাকিমণি, মামিমা আর কাকাই আসে। পাপি বলে, একদম মিথ্যা বলবি না দাদা ভাই। মামি বলে, তা তুমি খুব ভালো করেই জানিস, তুই সেদিন কি করতে যাচ্ছিলি নিলয়? অয়ন বলল, বাবা এসব এর মানে কি? পাপি বলল, আমি বলছি, আমার ভাই নিলয় ইরা আমার মা কে সব সময় পছন্দ করত, মানে ভালোবাসতো, কিন্তু ইরা ওকে ভালোবাসে না, আমাকে ভালোবাসতো, তাই আমাকে বিয়ে করেছিল। পরে নিলয় ভাইয়াও নীলা ভাবি আদির মা কে বিয়ে করে, কিন্তু ওর ইরার প্রতি একটু দুর্বলতা থেকে যায়, আর ইরার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করবে। সেই দিন আমি যখন মৌকে কুলে করে ঘরে থেকে বেরিয়ে ছাদে গিয়েছিলাম, তখন ইরা ঘরে ছিল। ইরা তার ঘরে কাপড় বাস করছিল, তখনই দরজা বন্ধের আওয়াজে পিছনে ঘুরে নিলয়। ইরা, নিলয় ভাইয়া আপনি? নীল বলল, কেন বেবি, আমি আসতে পারবো না? ইরা বলল, ভাইয়া এসব আপনি কি বলছেন? নীল বলল, খুব তো সুখে সংসার করছো, আর এদিকে আমি কি পেলাম? ইরা বলল, মানে? নীল বলল, মানে এটাই, আমি তোমাকে ভালোবাসি। ইরা বলল, ভাইয়া আপনি ভুলে যাবেন না, আমি শুধু আকাশকে ভালোবাসি, আমি বিবাহিত, আর আপনি তো নীলাপুর হাজব্যান্ড, তাহলে কেন এসব কথা বলছেন? বলল, কিন্তু ইরা বিশ্বাস করো, আমি শুধু তোমাকে এখনো ভালোবাসি। ইরা বলল, সি ভাইয়া, নীলা আপু প্রেগনেন্ট, আর আপনি এসব বলছেন? চলে যান আমার ঘর থেকে, না হলে আমি কিন্তু সবাইকে ডাক দিয়ে বাধ্য হব। এই বলে নীল ইরার দিকে আগাচ্ছিল, আর নীলা পিছাচ্ছিল। উপায় না পেয়ে ইরা নীলকে জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে সবাইকে ডাকতে থাকে। আকাশ এসে ইরাকে ধরে কাঁদতে কাঁদতে সব বলে সৈকত চলে আসে। আকাশ রক্তবর্ণ ধারণ করে আকাশ আর সৈকত মিলে নীলকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। আকাশ বলল, তুই আমাদের এত বড় ক্ষতি করেছিলি, তাই তোকে সেদিন শাস্তি দিয়েছিলাম, আর তুই সেই রাগ এখনো পুষে রেখেছিস। বলল, বেশ করেছি, আই খান স্টুডিওর বেশিরভাগ সম্পত্তির মালিক আমি, তাহলে আমি কি পেলাম? কাকায়, তুই যেদিন সেটা করেছিলি তোকে পুলিশে দেয়নি, এটাই অনেক। মেঘলা বলল, শুধু এটাই নয়, ইরা আন্টিকেও এই নীল খান মেরে ফেলেছে, সেটার প্রমাণ আছে, আমরা সবাই হতভম্ব। নীল বলল, সেদিন রিমির জন্মের সময় ডক্টরকে ঘুষ খাইয়ে মেরে ফেলেছি ইরাকে, আর রিজন দেই জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। রিমি বলল, কেন করলেন এমন? আমি তো জন্মের পর নিজের মায়ের স্নেহটুকু থেকে বঞ্চিত হলাম, মায়ের খুনিটাকেও পেয়েছিলাম, সব সময় মানুষের কটু কথা শুনে বড় হতে হলো আমাকে। এই বলে কাঁদতে কাঁদতে বসে পড়লাম। অয়ন এসে আমাকে ধরল। আকাশ বলল, তুই আমার ইরাকেও মেরে ফেললি, এত প্রতিশোধের নেশা তোর দাদা ভাই, তারপর আমার রিমির আর অয়নের ক্ষতিও করলে, আমানকেও টুপ করলে। নীল বলল, বেশ করেছি। অয়ন বলল, এখন শাস্তি বুক করেন। আদি বলল, কিচ্ছু করতে পারবি না তুই আমাদের। আমান বলল, তোকে আমি মেরেই ফেলবো, আমান তীরে আসতে যাবে তার আগেই। তো আজকের গল্পটি এখানে শেষ হয়ে গেল। পরবর্তী পার্টের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।